আজকে ব্রেকফাস্ট বানানোর জন্য হাতে খুব কম সময় ছিল, তাই ব্রেকফাস্টে এই চটজলদি ইনস্ট্যান্ট গার্লিক ব্রেডটা বানিয়ে নিয়েছিলাম। আর এটা এতটাই টেস্টি হয় যে বাড়ির ছোট থেকে বড় সববারই কিন্তু ভীষণ পছন্দ হয়। তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করে নেওয়া যাক। একবার কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। তো এই গার্লিক ব্রেডটা বানানোর জন্য প্রথমেই আমি একটা প্যানে একদম অল্প একটু তেল গরম করে এর মধ্যে প্রায় 15 থেকে 20 কোয়া রসুন দিয়ে এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে তুলে নিলাম। এবার এই ভাজা রসুনগুলো একটা প্লেটে নিয়ে এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নিলাম। তো রসুনগুলো খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেলে তারপরে এই ম্যাশ করা রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বাটার, ঝালের জন্য দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, সাথে দিচ্ছি ধনে পাতা কুচি, দিচ্ছি একটু পেরি পেরি মশলা, সাথে একটু অরিগ্যানো আর একটা চিজ কিউব গ্রেট করে এর সাথে দিয়ে দিলাম। তবে পেরি পেরি মশলাটা কিন্তু একদম অপশনাল, এটা না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। এখন রসুনের সাথে সবটা খুব ভালো করে মিশিয়ে নিলাম, ব্যাস তাহলেই আমাদের গার্লিক বাটার একদম রেডি। এবার দেখো এদিকে একটা ব্রেড নিয়ে নিয়েছি আর এই ব্রেডের সামনের দিকের ব্রাউন অংশটা একটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিলাম। আর তারপর ব্রেডটাকে মাঝখান থেকে কেটে হাফ করে নিলাম। তবে তোমরা চাইলে এই রেসিপিটা কিন্তু স্লাইস ব্রেড দিয়েও ট্রাই করতে পারো, তাহলেও হবে। তো এই ব্রেডটাকে কেটে মাঝখান থেকে হাফ করে নেওয়ার পর তারপর এই ব্রেডের উপরে বানিয়ে রাখা গার্লিক বাটারটা খুব ভালোভাবে চারিদিকে স্প্রেড করে নিলাম। তারপর এই গার্লিক বাটারের উপর থেকে বেশ খানিকটা মজরেলা চিজ ছড়িয়ে দিলাম। আর এই চিজটা কিন্তু একটু বেশি দিলে খেতে একটু বেশি ভালো হয়। তো ব্যাস তারপর এই চিজের উপর থেকে একটু ধনে পাতা কুচি আর একটু অরিগানো ছড়িয়ে দিলাম। এবার একটা তাওয়াতে একটু বাটার স্প্রেড করে নিয়ে এর উপরে পাউরুটিটা দিয়ে তাওয়াটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য রেখে দেবো। তাতে ব্রেডটা কিন্তু খুব ভালোভাবে টোস্ট হয়ে যাবে। আর 1 থেকে 1.5 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো ব্রেডের উপরে চিজগুলো কিন্তু মেল্ট হয়নি। তো এই চিজটা মেল্ট হওয়ার জন্য এবার এই ব্রেডের দুদিকে তাওয়ার উপর একদম অল্প একটু করে জল ছড়িয়ে দিয়ে তাওয়াটা আবারও ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য রেখে দিলাম। তো 1 মিনিট পর দেখো এবার কিন্তু চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। তো ব্যাস তাহলে কত সহজে আর কত চটপট তৈরি হয়ে গেল আমাদের ইনস্ট্যান্ট গার্লিক ব্রেড। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো জানিও, আর দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।